নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। নমস্কার। আমার ছোটবেলায় আমাদের পরিবারে ক্লাব পার্টির চল ছিল না মোটেই। নিউ ইয়ার্স ইভে বাবা আনতো ফ্রুট কেক, আর মা বাড়িতে যত্নে তৈরি করত লুচি আর মাংস। সেই দিয়ে সারা হতো নৈশভোজ। তবে কেন জানি না, প্রত্যেক নিউ ইয়ার্স ইভে আমি একটি কাজ চুপি চুপি একা একা করতাম, তার ব্যতিক্রম হতো না। ঠিক সন্ধে নামার আগে আমি একা হেঁটে উঠে যেতাম ছাদে। আমাদের চারতলার ছাদ থেকে এক দৃষ্টে তাকিয়ে থাকতাম পশ্চিম দিকে পড়ন্ত সূর্যের পানে। সে সূর্য যখন ডুবত, খুব ছোটবেলাতেও কেন জানি মন খারাপ হয়ে যেত। এইভাবেই বছরের পর বছর ছোটবেলাগুলো কেটেছে। এরপর যখন কর্মক্ষেত্রে ঢুকি, কখন জানি নিজের অজান্তেই নিউ ইয়ার্স ইভের মানে পাল্টাতে থাকে। হুল্লোড় আসে, হইচই আসে, আনন্দ আসে অন্যভাবে। বন্ধু বান্ধব সবাই মিলে নিউ ইয়ার্স ইভে দেদার মজা, আনন্দ, খানাপিনা এইসবের মধ্যে দিয়ে কাটে। ঠিক রাত 12টায় যখন সবাই হুল্লোড়ে ব্যস্ত, একে অপরকে জড়িয়ে ধরে উইশ করছে, সমস্ত ফোন লাইন জ্যামড, তখনও কিন্তু বাড়িতে মনে করে ফোন করবার চেষ্টা করে যেতাম। খানিকক্ষণ বাদে পেতাম, আর তারপর মাকে উইশ করতে ভুলতাম না। এইভাবেই কিন্তু কেটে যায় অনেকগুলি বছর। এরপর সময় কাটে, বয়স বাড়ে, চুলে ধরে পাক। ধীরে ধীরে নিজের অজান্তেই কখন জানি বদলে যেতে থাকে এই নিউ ইয়ার্স ইভের মানে। এখন মনে হয় হই হুল্লোড় নয়, এই দিনটি আত্মস্থ হওয়ার দিন। এই দিনটি ফেলে আসা বছরের দিকে ফিরে দেখবার দিন। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের তরফেও তাই এই দিনটিকে আমরা ফিরে দেখবার দিন হিসেবে পালন করব। এবার এই যে বছর কাটালাম, সেই বছরের দিকে ফিরে দেখব কি দিলাম কি পেলাম, সেই হিসেব নিকেশ করব। শুরু করেছিলাম অতি মনোরম সুন্দরবন ভ্রমণ দিয়ে। সেখানে বোটে করে যখন নদী থেকে নদীতে ঘুরছি সারাদিন, সেই বোটের দিদিদের হাতে খেয়েছিলাম অপূর্ব সুন্দর কিছু রান্না। সেই সব রান্না ধরে রেখেছি বছরের প্রথম সিরিজ সুন্দরবন যাত্রা সিরিজ দিয়ে। এই সিরিজে আছে পালং ডাল, 4 ফোড়নের ঝিঙে পোস্ত, পটল চিংড়ি, দেশি মুরগি কষা, এরকম খুব সুন্দর কিছু রান্না। সাথে আছে সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য। যারা এই পর্বগুলি দেখতে চান, অবশ্যই দেখবেন, এই অনুরোধ রইল। প্রত্যেক মানুষের ছেলেবেলায় তার গরমের ছুটি একটি অতি গুরুত্বপূর্ণ স্থান ধরে রাখে। আমিও তার ব্যতিক্রম নই। এরপর যখন ভরা গরম আসে, তখন আমরা আনি আমার ফেলে আসা গরমের দিনের রান্নার সিরিজ। সেখানে আছে দিদার হাতে সাবু মাখা। সেই অনবদ্য সাবু মাখায় একদিকে যেমন পড়ে নারকেল কোড়া, গন্ধরাজ লেবু, আম, অন্যদিকে তারই সাথে পড়ে কিন্তু কাঁচা লঙ্কা। এ স্বাদ যে একবার না পেয়েছে তাকে বোঝানো মুশকিল। এর সাথে আছে সাবুর পায়েস, পথ্যির ঝোল, ঝিঙের কৌড়া, লাউয়ের শুক্তো, এমন সব গরমের দিনের রান্না। লস্ট এন্ড রেয়ার রেসিপিস থেকে কত কি যে পেয়েছি তার হিসেব করা কঠিন। এ যেমন পরকে আপন করেছে, অচেনাকে বন্ধু করে তুলেছে, তেমনই একজন বম্বে প্রবাসী শ্রীমতী কেয়া দাশগুপ্ত। তার সাথে দেখা হয়নি কখনো, কেবলমাত্র ফোনে পরিচয়, এবং তিনি আমাকে যত্ন করে শিখিয়েছেন তার কয়েকটি বিশেষ রান্না। তার মধ্যে যেমন আছে অষ্টমঙ্গলার ঝোল, আছে তিত কুমড়ি, নারকেল দুধে মুরগি, তেল বেগুন, তেমনই আছে মাটন ঝাল ফ্রেজি। সে দিদির উদ্দেশ্যে বলি যে আপনার সাথে দেখা হয়নি ঠিকই,
কিন্তু আপনার এই রান্নাগুলি করতে পেরে, এই পর্বগুলি রাখতে পেরে সত্যিই ধন্য হয়েছি। যদি না দেখে থাকেন, দেখবেন। মানুষের হাতে আজকে সময় বড় কম। সেই কথা মাথায় রেখে আসে আমাদের পরবর্তী সিরিজ, চটজলদি রান্নার সিরিজ। সেখানে আছে ছানার কড়াই চচ্চড়ি, চিকেন পিস প্যাশ, মালাই ফেনা ভাত, মাছের পেঁয়াজি কালিয়া, এমনই সব রান্না। এরপর আসে এমন একটি সিরিজ যাতে বলেছি সেই দিনটির কথা, যা প্রত্যেক মানুষের জীবনে ফিরে ফিরে আসে বারবার, অনেক আদর, অনেক আনন্দ নিয়ে। তবে না, সবার জীবনে তা নয়। কারুর কারুর জীবনে এই দিনটি বয়ে আনে বেদনাও। কেন? তার জন্য আছে গল্প। আছে 5টি রান্না জন্মদিনের রান্নার সিরিজে। আছে আলুর দম, সেই জন্মদিনের আলুর দম যা লুচি দিয়ে খাওয়া হতো। আছে বাঙালির সাবেককালের জন্মদিনের ফ্রাইড রাইস। আছে মাংস, যা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। মাছের চপ আছে, যা গড়া হতো পাখির আকারে। এবং আছে অবশ্যই জন্মদিনের পায়েস। এখন আমাদের চ্যানেলে চলছে শতাব্দী প্রাচীন অতি বিরল রান্নার সিরিজ। সেই সিরিজ দিয়েই শেষ হবে এবছর, এবং আগামী বছর শুরুও হবে সেই সিরিজ দিয়ে। তবে তার আগে করেছি এমন একটি সিরিজ যা করে একাধারে আনন্দ বেদনা দুই পেয়েছি। কারণ এটি এমন একটি মানুষ এবং তার পরিবারের কথা বলে, যার নাম প্রাতঃস্মরণীয় হয়ে থাকা উচিত, হয়ে থাকেও, কিন্তু সমাজ, সময় অনেকাংশে তাকে আজ ভুলে গিয়েছে। শ্রী রণদা প্রসাদ সাহা ও কুমুদিনী। কি এই কুমুদিনী? কি তার ইতিহাস? কে রণদা প্রসাদ সাহা? এই গল্প ধরা আছে 4 পর্বের সেই সিরিজটিতে। বৈরাগী ডাল নাম শুনেছেন কখনো? বা শ্বশুর মশাইয়ের লুচি চচ্চড়ি? এই সিরিজে এই রান্নাগুলি ধরা আছে। সত্যিকারেরই দেখলে খুব আনন্দ পাবো। পরিশেষে আবার ফিরতেই হয় রবীন্দ্রনাথে। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত, নিয়েছি তার বেশি। সত্যি যে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি আপনাদের প্রত্যেকের কাছ থেকে, তার বদলে কি বা দিতে পেরেছি। তবু আজ থাক এসব হিসেব নিকেশ। আজ যখন বর্ষ শেষ, আগামী বর্ষ শুরু হতে চলেছে, আমরা সবাই চলুন একসাথে তাকাই নতুন ভোরের দিকে, নব আনন্দে জাগি। শুভেচ্ছা রইল। নমস্কার।